ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে আছে পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ আসছে, ওইখানেই দাঁড়ায় গেছে। হুজুরকে জিজ্ঞেস করেন এর সওয়াব কি? আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখাবে, দেখ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে। কেন? আপনার ভয়ে নিচে যাইতে যাইতে যদি জান চলে যায়, এই জন্য এইখানে থাইকেই দাঁড়ায় গেছে। আল্লাহ বলে সাক্ষী থাকো, মাফ করে দিলাম। ক্ষেতের আইল বা লাইলে যে নামাজে দাঁড়ায়, জিজ্ঞেস করেন এর কি সওয়াব? নদী পথে চলমান অবস্থায় আজানের আওয়াজ চলে আসছে, জাহাজেই দাঁড়ায় গেছে, জিজ্ঞেস করেন এর কি সওয়াব? জাহাজে প্লেনে চলমান অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসছে, জিজ্ঞেস করেন ওইখানে সেজদার দাম কত? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা ভিন্ন ভিন্ন বলবে যে সেজদার বড় দাম। যদি জাগারটা জাগাই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায় যেত। আফসোস। এই জন্য আসেন, আল লম্বা করতে চাইতেছিলাম, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি। দিলের ভিতরে গাঁথি, যেটা দিলে গাঁথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছেই মানুষ ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। সত্য তো না? সত্য না? সত্য তো? বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দেয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরাত, মৌত, কবর, হাসর, মিজান, পুলসেরাত, হিসাব কিতাব, এই সব মিলাইয়া হইল আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত। এটাই আমাদের সমস্যা। আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ, দুটা কাম করতে পারবেন, তিনটা কাম। মনের থেকে আজকে তওবা করা পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, মনের থেকে বিলকুল। তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, নামান রব্বে কাবার কসম, মসজিদে বসা বলতেছি, যদি মনের থেকে কইরা থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না, না না, নামাজ আর কোনোদিন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করছেন, নাহলে হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতের জন্য নামাজ ছিল, এটা প্রমাণ দিতে পারবে। কেননা ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে কে? প্রথম উনি পড়ছে। কেন? উনি রাত্রে দুনিয়াতে নামছে, নাইনি দেখে অন্ধকার আর অন্ধকার, দুনিয়া আর অন্ধকার, ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরেই বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছেন, ওইটাই ফজর নামাজ। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায়া দিছেন। একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি জান্নাতের? ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুরা।
সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে সে আদম আলাইহিস সালামের সওয়াব পাবে। জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনুস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিছেন, গিফট। টানা 4 বেলা তো কথা হইল, 4 বেলা না, ফজর জোহর আসর মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না, বিদায় গিফট দিলাম, চল দুইজনে কথা কয়ে ঘুমায় যাবি। যদি রাত্রে উঠেও যাস, উঠা যাওয়া বোঝেন কি কি মারা যাওয়া, যদি রাত্রে মারাও যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে।